তোমার ছেলে এনে দিছে? একটা জিনিস আপনাদেরকে দেখাবো। দেখেন, আমার মেয়ে একটা অনুষ্ঠানে গিয়েছিল। হ্যাঁ, মেয়ে কাকে বলে? মেয়ে এটাকে বলে মেয়ে, এটাকে বলে ছেলে। তবে মেয়ের মতো মেয়ে হতে হবে, ছেলের মতো ছেলে হতে হবে। এই দেখেন, আমার মেয়েকে অনুষ্ঠানে গিয়েছিল, সে না খেয়ে আমার হাতে নিয়ে বলে, আম্মু আমি খাই নাই, তোমার জন্য নিয়ে আসছি। তো দেখেন, আমি বলছি কেন তুমি খেলে না কেন? বলছে না, তোমার জন্য নিয়ে আসছি। তো আমি সবচেয়ে বেশি ভাগ্যবান, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমার মেয়েটাকে আল্লাহ সারা জীবন, আমার যত চুল আছে এর চেয়ে বেশি হায়াত দান করো, এবং আমার মেয়েটাকে সুস্থ রাখুক, আমি আল্লাহর কাছে এই দোয়া করি। আমি অনেক খুশি আল্লাহ আমাকে একটা মেয়ের সন্তান দান করেছে। তবে আপনাদের মধ্যে একটা কথা বলি, যখন আমার মেয়েটা পেটে ছিল, তখন তো আমি যখন শুনছি যে আমার মেয়ে হবে, তখন আমার খুব মন খারাপ ছিল। মেয়ে বলে না, মন খারাপ ছিল যে মেয়েদের বিয়ে, মেয়েরা মায়েদের ঘরে বড় হয়, একবার বিয়ে দিতে হয়, শ্বশুরবাড়ি চলে যায়, আমি আমার মেয়েকে কীভাবে শ্বশুরবাড়িতে দিব? কিন্তু যখন থেকে আমার মেয়েটা দুনিয়াতে আসছে, তখন থেকে আমি মানে বলার বাইরে, আমি আপনাদেরকে বলতে পারবো না যে অনেক খুশি যে আমার মেয়েটাকে আল্লাহ মনে হয় যে একটা মানে কি কি দিছে আমি বলতে পারবো না আপনাদের কাছে। তারপর থেকে আমি খুশি, যাক আলহামদুলিল্লাহ, আমার একটা আল্লাহ মেয়ে দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি, সারা জীবন যেন আমার মেয়েটা আমার পাশে থাকতে পারে এবং আমাকে ভালোবাসতে পারে, আমি যেন আমার মেয়ের জন্য করতে পারি। আপনারা দোয়া করবেন, এটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তবে আমি মনে করি প্রতিটা ঘরে একটা মেয়ে থাকা অনেক জরুরি, ছেলে থেকে। একটা মেয়ে মা বাবার দুঃখ বুঝতে পারে।